এ ধরনের মেয়ে যদি থাকে তাহলে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, যদি শেষ পর্যন্ত না বুঝে তাহলে এমন পন্থা অবলম্বন করুন যে পন্থার মাধ্যমে তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে। ভাইরা আমার, একটা মেয়ে 24 ঘন্টা কি করছে, কিভাবে রান্না বান্না করছে, কিভাবে খাবে, কিভাবে তরকারি, কিভাবে সে চুলগুলোকে সেটি করার চেষ্টা করছে, সংশোধন করার চেষ্টা করছে, সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছে। ভাইরা আমার, এই সমস্ত মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে এরা হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আর যে সমস্ত বাবা মা রয়েছেন তাদেরকে কিছু বলে না, তারাও দাইয়ুস, তারা জান্নাতে যাবে না। কারণ এখানে অন্যায়কে সাপোর্ট করা হচ্ছে, অন্যায়কে সমর্থন করা হচ্ছে। ভাইরা আমার, এখানে আরেকটা কথা আমি বলে দেই, তাহলে কি যে সমস্ত মহিলারা রয়েছেন পর্দা করে এসে ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে থাকেন, তাদের জন্য কি সেটা বৈধ হবে? প্রথম কথা হচ্ছে মুখমণ্ডলের পর্দা আছে কিনি, এই নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু মুখমণ্ডলের পর্দা আছে এটাই ঠিক। কারণ যখন আপনি বিবাহ করতে যাবেন, বিবাহ করতে যাওয়ার সময় আপনি সর্বপ্রথমে কি দেখেন? চেহারাটাই তো দেখেন, মুখমণ্ডলটাই তো দেখেন, তারপরে দুইটা হাতের দুই কবজি দেখতে বলেন। এখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, মরে না এখন আমি বিবাহ করিনি, কি কি দেখবো একটু বলে দেন। তো এই নিয়ে অনেক কথাই আছে। যারা দেখতে যাবেন মুখমণ্ডল দেখবেন, হালকা হাতের কবজি পর্যন্ত দেখতে পারেন।